পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন এমন গরম মেজাজি ছিলেন। তিনি আল্লাহকে এমন কোনো প্রশ্ন নাই যে করতেন না, আজগবি প্রশ্ন করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ তাআলাকে অনেক ধরনের তিনি প্রশ্ন করতেন। যেমন একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তুমি আমার এমন একটা জিকির শিখাইয়ে দাও যেটা শুধু আমি একলাই তোমারে ডাকবো, পার্সোনালভাবে তোমার সাথে আমার রিলেশন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ এটা তো লোকাল জিকির, এটা তো সকলে জানে, এমন একটা জিকির আমার শিখাইয়া দাও যেটাতে আমি শুধু তোমাকে ডাকবো আর কেউ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে ডাক দিয়ে বললেন, ইয়া মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত পরিমাণ পাওয়ার সারা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এবং ওই ওজনটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা এই যে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার ওজন ওয়েট বেশি হয়ে যাবে, সো আমরা জিকির করব সব সময়ের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির 4টা জবান নিয়ে জিকির চলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সো অনেকে ভণ্ড পীর বাবারা আছে যারা বাবার নামে জিকির করে, তাদের পীরের নামে জিকির করে। আরে এমন এমন জিকির করে যেগুলো কোরআন হাদিসের বিষয়ের ভিতরেই নেই। সেই সমস্ত জিকির করে কোনো লাভ হবে না বাবারা। জিকির চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নামের জিকির চলবে, ঠিক আছে? তো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, বলে হ্যাঁ এতই পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহর। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে ডাক দিয়ে বলেন, ইয়া মুসা তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা জিকির করতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম আজগবি প্রশ্ন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করতো? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতো। মুসা অনেক গরম মেজাজের একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু লালিত পালিত হয়েছে ফেরাউনের ঘরে। কার ঘরে? ফেরাউনের ঘরে। তো ফেরাউন কোলে নিয়ে কিন্তু হঠাৎ একটা চুমা খাইতে গিয়েছিল, আর বাম হাত দিয়ে মারছিল এক থাপ্পড়। বাম হাত দিয়ে মারছিল এক থাপ্পড়, ঠিক আছে? এত পরিমাণ পাওয়ার ছিল যে তার দাঁত চলটা বেঁকা হয়ে গেছিল। হ্যাঁ, এরকম একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে দোয়া করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ জমিনে বৃষ্টি নেই, বৃষ্টি দাও। মিশরবাসীকে নিয়ে দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে। হঠাৎ আল্লাহ তাআলার আওয়াজ, ও মুসা তুমি যে মজলিসে বসে দোয়া করতেছ, এই মজলিসের ভিতরে 40 বছরের গুনাহগার আছে, একে ওঠায় যদি না দাও তোমার দোয়া কবুল হবে না, এবং আমি মিশরের জমিনে বৃষ্টিও দিব না। মুসা নবীর তো মেজাজ গরম হয়ে গেছে, এই কে 40 বছরের গুনাহগার ওঠে, এখান থেকে যদি না উঠে যাও আল্লাহর থেকে নাম ঠিকানা ধরে কিন্তু বিপদ আছে। কে 40 বছরের গুনাহগার, তোমার কারণে বৃষ্টি হয় না, এমন কি পাপ করছো আল্লাহ তোমার উপরে নারাজ? গুনাহগার বড় ভয় পায়,
গুনাহগার কি করে? বড় ভয় পায়। ওই গুনাহগার যদি এখন উঠে চলে যায়, সকলে জানবে সে 40 বছরের গুনাহগার। লজ্জা আছে না নাই? আল্লাহর কাছে এমন নত হয়েছে, এমন তওবা করেছে, সাথে সাথে আকাশটা আল্লাহ তাআলা উশাল ধারে মেঘ জমাইয়ে বৃষ্টি দিয়েছে। মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, বোঝানোর জন্য বলতেছি, ওয়াজের ভাষায় বললে অনেক কাহিনী আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, 40 বছরের গুনাহগার তো ওঠে নাই, তাহলে কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বলে, ওরে মুসা, যেই বান্দার কারণে আমি পানি দিই নাই, সেই বান্দার কারণেই আমি বৃষ্টি দিলাম। বলে, কারণ কি? বলে, এমন মায়া দিয়া মহাব্বত দিয়া আমি রবকে ডাকছে রে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তার মাফ করিয়া তার দোয়া কবুল করিয়া ওই মিশরে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। আমার আল্লাহ তাআলার মায়া আর মহাব্বত আর ভালোবাসা তোমার আমার অন্তরে যদি না থাকে, কসম, 1 সেকেন্ড চলার ক্ষমতা তোমার আমার নাই। সেই রবকে ভুলিয়া কেমনে থাকো রে বাবা? আল্লাহর মায়া একবার পড়িয়া দেখ, কত মজা লাগে আর মহাব্বত লাগে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, অনার্থক নয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিনকে এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, বন্দিগি করার জন্য। আর আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর গোলামি করবি, দাসত্ব করবি। আর আমি আল্লাহ তাআলা যে আসমানের সাথে একটা কমার লাগায় দিলাম, চাঁদ, শামস বলা হয় সূর্যকে, আল্লাহ তাআলা সব কিছু ফিটিং করছে তোর জন্য, তোর সৌন্দর্য লাগবে দেখার জন্য। আল্লাহ দুনিয়াতে সব কিছু সৃষ্টি করছে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবি, আর আল্লাহ তাআলা যা দিয়েছে নিয়ামত খাইতে থাকবি। মালাকুল মউত যখন গ্রাস করবে, আবার চলে আসবে আল্লাহ তাআলার কাছেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত তো হবেই, মত অনিবার্য। কাফের বেঈমানও বিশ্বাস করে মরা লাগবে, তারপরও সোজা হয় না। কারণ কি? বলে, ঈমান দুর্বল।